এই ভিডিওতে আমরা দেখব প্যারিটি কোড। প্যারিটি কোড হলো এমন ধরনের কোড যে কোড হচ্ছে এরর ডিটেক্ট করতে পারে যখন আমরা বাইনারি ডেটা ট্রান্সমিশন করি। একটা বাইনারি ডেটা যদি আমি ট্রান্সমিশন করি, অর্থাৎ একটা বাইনারি ডেটাকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, তখন সাধারণত যে কেসটা ঘটতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা বাইনারি বিট বা মাল্টিপল বিট কি হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন আমি একটা ডেটা পাঠাইলাম 1011, সেই 1011 এর লাস্টের বিটটা কোনো কারণে রিসিভার এন্ডে গিয়ে 0 হয়ে গেল। এখন এই যে এররটা যে ঘটলো, এই এরর ঘটার কারণে আমি যে ডেটাটা পাঠাইতে চাইছিলাম সেই ডেটাটা রিসিভার এন্ডে আসবে না, বরং একটু ডিফারেন্ট হয়ে আসবে। এখন আমার রিসিভার এন্ড এটা কিভাবে বুঝবে, বা যে হচ্ছে সেন্ডার যে ডেটাটা পাঠাচ্ছে সে কিভাবে বুঝবে যে তার ডেটাটা ঠিকঠাক যায়নি, একটা এরর ঘটছে? সেটা বোঝার জন্য হচ্ছে প্যারিটি কোড ইউজ করা হয়। নর্মালি যেটা করা হয়, আমরা যে ডেটাটাকে ট্রান্সমিট করব সেই ডেটার সাথে আলাদা করে একটা বাইনারি বিট, অর্থাৎ একটা জিরো অথবা একটা ওয়ান অ্যাড করে পাঠিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে প্যারিটি কোড। প্যারিটি কোড কি, আমি যে ডেটাটাকে পাঠাবো সেই ডেটার সাথে এক্সট্রা একটা জিরো অথবা এক্সট্রা একটা ওয়ান ইনক্লুড করে পাঠিয়ে দেওয়া হয়। সেটাকে, সেই এক্সট্রা জিরো বা সেই এক্সট্রা ওয়ানটাকে বলা হয় প্যারিটি কোড। যেমন ধরলাম আমার কাছে আছে 0000, একটা ডেটা আছে, এই ডেটাটা আমি ট্রান্সমিট করব। ট্রান্সমিট করার সময় আমি করলাম কি, এটার সাথে একটা জিরো পাঠিয়ে দিলাম অথবা এটার সাথে একটা এক্সট্রা করে ওয়ান পাঠিয়ে দিলাম। সেই এক্সট্রা করে পাঠানো জিরোটা বা এক্সট্রা করে পাঠানো ওয়ানটাই হচ্ছে প্যারিটি, আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটা। এখন এই প্যারিটিটা দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে ইভেন প্যারিটি, আর একটা হইতে পারে অড প্যারিটি। তো ইভেন প্যারিটি বা অড প্যারিটিটা কি জিনিস? আমি যে ডেটাটাকে ট্রান্সমিট করতেছি তার সাথে আমি একটা, ফর এক্সাম্পল ওয়ান, এই ডেটাটাকে ধরলাম আমি ট্রান্সমিট করতেছি, তার সাথে ফর এক্সাম্পল আমি একটা ওয়ানকে প্যারিটি বিট হিসাবে পাঠাই দিলাম। তো ঘটনা হলো কি, আমার ডেটাতে ওয়ান ছিল, নাম্বার অফ ওয়ানস ছিল একটা, একটা ওয়ানকে তার সাথে অ্যাড করে প্যারিটি হিসাবে অ্যাড করে দেওয়াতে নাম্বার অফ ওয়ানস হয়ে গেল দুইটা। এখন দুইটা ওয়ান মানে হচ্ছে বেজোড় সংখ্যক ওয়ান, অর্থাৎ ইভেন সংখ্যক ওয়ান। এটাকেই বলা হয় ইভেন প্যারিটি। এখন ফর এক্সাম্পল আমি ওয়ান না পাঠাইয়ে প্যারিটি হিসাবে যদি জিরোকে পাঠাই, তাহলে 0001 তার সাথে একটা প্যারিটি বিট জিরো, এখানে টোটাল নাম্বার অফ ওয়ানস হচ্ছে একটা, অর্থাৎ বেজোড় সংখ্যা বা অড। এটাকেই বলা হয় অড প্যারিটি। অর্থাৎ আমি যে ডেটাটাকে ট্রান্সমিট করব তার সাথে আমি একটা প্যারিটি বিট অ্যাড করার পরে যদি নাম্বার অফ ওয়ানস ইভেন হয়, জোড় সংখ্যক হয়, তাহলে সেটা হচ্ছে ইভেন প্যারিটি। যদি নাম্বার অফ ওয়ানস বেজোড় সংখ্যক হয় সেটা হচ্ছে অড প্যারিটি। তো আমাদের এই যে চার্ট, এই চার্টে সাধারণত বিভিন্ন ধরনের ডেটার জন্য ইভেন প্যারিটি আর অড প্যারিটি দেখানো হয়েছে। যেমন এই 0001 এর সাথে যদি আমি একটা ওয়ান অ্যাড করি সেটা হবে ইভেন প্যারিটি, আর জিরো অ্যাড করলে সেটা হবে অড প্যারিটি। তারপরে এই যে এই ডেটাটা 0010, এর সাথে যদি আমি একটা ওয়ানকে প্যারিটি বিট হিসেবে পাঠাই, তাহলে নাম্বার অফ ওয়ানস হয়ে যাবে দুইটা, তাহলে এটা হচ্ছে ইভেন প্যারিটি। যদি আমি একটা জিরোকে প্যারিটি হিসেবে পাঠাই, তাহলে 0010 তার সাথে একটা প্যারিটি বিট জিরো, নাম্বার অফ ওয়ানস হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে অড প্যারিটি। এখন এই প্যারিটি কোডে বা প্যারিটি বিটের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এক নাম্বার হচ্ছে এটা মাল্টিপল এররকে ডিটেক্ট করতে পারবে না। কেন ডিটেক্ট করতে পারবে না? জিনিসটা হলো, আমরা যেটা করছি যে আমরা ডেটার সাথে এক্সট্রা করে একটা ওয়ান বা এক্সট্রা করে একটা জিরো পাঠাই দিছি। তো আমি ওই এক্সট্রা ওয়ান বা এক্সট্রা জিরো সহ ডেটাটাকে পাঠানোর পরে যখন এটা রিসিভার এন্ডে যাবে, তখন একটা প্যারিটি চেকার করবে কি, শুরুতে যে প্যারিটি ছিল এখনো সেই প্যারিটি আছে কিনা সেটা চেক করে দেখবে। অর্থাৎ ফর এক্সাম্পল আমি শুরুতে ইভেন্ট প্যারিটি তৈরি করে ডেটাটাকে ট্রান্সমিট করছি। তো ঘটনা হচ্ছে কি, আমার ডেটাটা ট্রান্সমিট হওয়ার পরে রিসিভার এন্ডেও দেখা গেল যে ইভেন্ট প্যারিটি পাওয়া গেছে। তাহলে আমার রিসিভার কি ধরে নেবে? রিসিভার ধরে নেবে যে এখানে কোনো ধরনের এরর হয় নাই। কিন্তু যদি এরকম হয় যে আমি পাঠাইছি ইভেন প্যারিটি, রিসিভার এন্ডে যাওয়ার পর পাওয়া গেছে অড প্যারিটি, তাহলে আমার রিসিভার এন্ড ধরে নেবে যে ডেটাটাতে কি হয়েছে, কোনো ধরনের এরর ঘটছে। এখন অবশ্যই এটা দিয়ে আমি এরর ডিটেক্ট করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যদি মাল্টিপল এরর ঘটে। যেমন আমি একটা নাম্বার ট্রান্সমিট করলাম, বাইনারি নাম্বার ট্রান্সমিট করলাম 11011, এবং এটা রিসিভার এন্ডে যাওয়ার পর এখানে ঘটনা কি ঘটলো, দুই নাম্বার বিটের ওয়ানটা হয়ে গেছে জিরো, তিন নাম্বার বিটের জিরোটা হয়ে গেছে ওয়ান, অর্থাৎ একই সাথে কি হয়েছে, দুইটা বিট চেঞ্জ হয়ে গেছে। তো এটার কারণে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে, আমি যখন ডেটাটাকে পাঠাচ্ছিলাম তখন নাম্বার অফ ওয়ানস ছিল
4টা, অর্থাৎ ইভেন প্যারিটি। রিসিভার এন্ডে পৌঁছার পরও নাম্বার অফ ওয়ান্স আছে কয়টা? 4টা। তাহলে আমার রিসিভার এন্ডের প্যারিটি চেকার ডিটেক্ট করবে ইভেন প্যারিটি। তো আমি সেন্ড করছি ইভেন প্যারিটি, রিসিভারেও পাইছি ইভেন প্যারিটি। তাহলে ঘটনাটা হচ্ছে আমার প্যারিটি চেকার ধরে নিবে এখানে কোনো ধরনের এরর হয়নি, কিন্তু এখানে একটা ম্যাসিভ এরর হয়েছে। এখানে অ্যাট এ টাইম 2টা বিট, অর্থাৎ মাল্টিপল বিট কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তো প্যারিটি কোডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে, মাল্টিপল এরর ডিটেক্ট করতে পারে না। 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজটা হলো এটা শুধুমাত্র এররকে ডিটেক্ট করতে পারে, কিন্তু এররটাকে কারেক্ট করতে পারে না। এখন ঘটনা হলো আমি একটা ডেটা পাঠাইছি, ডেটাটা পাঠানোর সময় কিছু একটা এরর হয়েছে, এটা আমি বের করতে পারছি, কিন্তু আমি কারেক্ট ডেটাটাকে এনক্রিপ্ট করে বের করতে পারি নাই। তাহলে তো লাভ হলো না। তাহলে জিনিসটা হচ্ছে আমার প্যারিটি কোডের 2টা সমস্যা। 1 নাম্বার হচ্ছে এটা শুধুমাত্র তোমার একটা সিঙ্গেল বিট এররের জন্য এরর ডিটেক্ট করতে পারে, যদি মাল্টিপল বিট এরর হয় এটা সেটা ডিটেক্ট করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে এটা শুধুমাত্র এররকে ডিটেক্ট করতে পারে কিন্তু কারেক্ট করতে পারে না। এখন এই প্যারিটি কোডের ডিসঅ্যাডভান্টেজ গুলাকে দূর করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হ্যামিং কোড। হ্যামিং কোড কি করে? হ্যামিং কোড হচ্ছে প্যারিটি কোড হিসাবে শুধুমাত্র একটা বিট সেন্ড না করে মাল্টিপল বিট, 2টা 3টা 4টা বা আরো বেশি সংখ্যক প্যারিটি বিটকে একসাথে ডেটার সাথে মিক্স করে পাঠায়, সেটাই হচ্ছে হ্যামিং কোড। এবং এই হ্যামিং কোডের মাধ্যমে এররও ডিটেক্ট করা যায়, এররকে কারেক্টও করা যায়, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।